আপনারা এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ভারত থেকে নিয়ে আসা হয় মাত্র 40 থেকে 50 হাজার টাকা দাম দিয়ে এবং এই গরুগুলোকে বাংলাদেশে বিক্রি করা হয় 4 থেকে 5 লাখ টাকা। কীভাবে এই গরুগুলোকে সাদিক অ্যাগ্রো নিয়ে আসে এবং বাংলাদেশের অন্যান্য ফার্ম কর্তারা নিয়ে আসে, কীভাবে তারা গরু নিয়ে জালিয়াতি করে, বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। তো ভারত ও মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে চোরাই পথে প্রচুর গরু ঢুকছে দেশে। এটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া যায়। এবার প্রায় 5 লাখ গরু আমদানির আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। গতবার পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গুরপোতা ও হাতিবান্ধার দইখাওয়া সীমান্ত দিয়ে প্রচুর গরু চোরাই উপায়ে চালান করা হয়েছে। 2014 সালের আগে বাংলাদেশে গরুর গোস্তের দাম ছিল মাত্র 300 টাকার মধ্যে, কিন্তু 2014 পর থেকে যখন বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যায় তারপর থেকে বাংলাদেশের গরুর গোস্তের দাম বেড়ে গিয়ে এখন প্রায় 200 গুণ বেড়ে গেছে এবং সেই গরুর গোস্তের দাম এখন 700 থেকে 800 টাকা কেজি। তো এই গরুর গোস্তগুলোকে কালোবাজারি করার জন্য কিছু মানুষ তারা আছে, তারা বাংলাদেশে গরু আনার জন্য তারা ভারত থেকে চোরাইভাবে গরু নিয়ে আসে। বন্ধুরা তারা গরুগুলোকে এমনভাবে নিয়ে আসে যে কিছু গরুর মুখের মধ্যে তারা লাগিয়ে দেয় কলা গাছের ঠোর এবং কিছু গরুগুলোকে তারা পাচার করে বর্ডারের তার দিয়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু গরুকে তারা নিয়ে আসে স্লাইডের মাধ্যমে। কিন্তু যখন তারা এভাবে নিয়ে আসে এটা করার সঙ্গে সঙ্গে তারা পাকড়াও হয়ে যায় এবং তার কারণে অনেক মানুষের মৃত্যু হয়ে যায় বাংলাদেশের অনেক মানুষের বিএসএফের গুলিতে। পদ্মা পাড়ি দিয়ে একসময় ভারত থেকে বাংলাদেশে গরু পারাবার হতো, পরে অনুমোদিত চাঁপাইনবাবগঞ্জের বিট ও খালগুলোতে সেই গরু জড়ো করে সরবরাহ করা হতো সারা দেশে। তবে 2018 সালে বন্ধ হয় ভারতীয় গরু আনা। বৈধভাবে বন্ধ হওয়ার পর শুরু হয় চোরাই পথে। বাংলাদেশের তত্তিপুরে এমন একটা গরুর হাট আছে যে গরুর হাটে যদি আপনি যান সেখানে আপনি গরু দেখতে পাবেন মাত্র 5,000 টাকার মধ্যে আপনি গরু পেয়ে যাবেন। শুধু তাই না বন্ধুরা, ওখানে আপনি গরু পেয়ে যাবেন বড় বড় গরু যেগুলো 40-50 হাজার টাকা দিয়ে, সেই গরুগুলো ওখান থেকে চোরাইয়ের মাধ্যমে নিয়ে আসা হয়, যেগুলো বাংলাদেশের মধ্যে বিক্রি করা হয় লক্ষ লক্ষ টাকা দামে। বন্ধুরা এখানে যে আপনি গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে এবং এই গরুগুলোকে বিক্রি করা হবে বাংলাদেশের একেবারে হাটের মধ্যে, মন্ডির মধ্যে। এই গরুর গোশগুলোকে কাটা হয় একেবারে 700-800 টাকা দামে বিক্রি করা হয় গরুর গোশগুলোকে, যার কারণে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ গরুর গোশ খেতে পারে না। 2014 সালের পর যখন ভারতের মধ্যে বিজেপি সরকার আসে, বিজেপি সরকার আসার পর থেকে একেবারে তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচার একেবারে তার দিকে খুব কড়া নজর দেয় এবং গরু পাচার বন্ধ করে দেয়। বন্ধুরা কিন্তু 2014 আগে ভারত থেকে প্রায় 30 লক্ষ করে গরু আসতো বছরের মধ্যে এবং সেই গরুগুলো বাংলাদেশের মধ্যে যখন বিক্রি হতো তার কারণে বাংলাদেশের মধ্যে গরুর দাম অনেক কম ছিল এবং মানুষ ভালোভাবে গোস্ত কিনে খেতে পেত। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযানিক তৎপরতা বাড়ানো উচিত। তাতে দেশের খামারিরা যেমন লাভবান হবে, পাশাপাশি দেশের টাকা অবৈধ উপায়ে দেশের বাইরে যাবে না।